This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জয় বাংলা স্লোগান খারিজ। ইউনূস সরকারের আবেদনে সাড়া দিয়ে 2020 সালে হাইকোর্টে দেওয়া নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পেট্রাপোল সীমান্তের পরে এবার নদিয়ার ঘোজাডাঙ্গা সীমান্ত। সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সনাতনীদের বিক্ষোভ সমাবেশ। ইউনূসের কুশপুতুল মাটিতে ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। বাংলাদেশের উপর আমরা নির্ভর করি না, বাংলাদেশ আমাদের উপর নির্ভর করে। দুটি যুদ্ধবিমান পাঠালে সব আওয়াজ বন্ধ হয়ে যাবে। ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশকে কড়া বার্তা শুভেন্দু। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে আজ বিশ্বজুড়ে নতুন কর্মসূচি। মুখে কালো কাপড় বেঁধে চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড, লেখা পোস্টার হাতে নিয়ে সমাজ মাধ্যমে পোস্টের আর্জি সম্মিলিত সনাতনী জোটে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় অভিনব প্রতিবাদ ইস্ট বেঙ্গল সমর্থকদের। ভিআইপি রোডে দলীয় জার্সি গায়ে দুদেশে সৌহার্দ্যপূর্ণ শান্তি বজায় রাখার দাবিতে সরব সমর্থকরা। আজ মেদিনীপুর সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মীয়মান দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন তিনি। বুধে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের বাসিন্দা শরীফুল ইউনুস আইজুদ্দিনের হাতে রূপ পাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। মন্দিরের কাজ খতিয়ে দেখতে আজ দীঘায় মুখ্যমন্ত্রী। আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলার শুনানি। তদন্ত অগ্রগতির সপ্তম রিপোর্ট জমা দেবে সিবিআই। কয়লা পাচার মামলায় চার্জ গঠন হলো আসানসোলে বিশেষ সিবিআই আদালতে। লালা সহ মোট 49 জনের বিরুদ্ধে চার্জ গঠন। 21 জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। গোবরডাঙ্গায় ধস নেমে পুকুরে তলিয়ে গেল 7টি দোকান। নিয়ম না মেনে বিল্ডিং তৈরি হওয়ায় বিপত্তি। গোবরডাঙ্গা পুরসভার ভূমিকা নিয়ে ফের উঠছে প্রশ্ন। কলকাতায় অফিসের মধ্যেই শ্লীলতাহানির শিকার তরুণী। প্রতিবাদ করায় গায়ে হাত তুলেছে কোম্পানির ডিরেক্টর। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন বাঙালি তরুণী। কাজের অছিলায় যখন তখন গায়ে হাত, জোর করে রাশিয়া নিয়ে যাওয়া। এই অফিসে আগেও অনেক মেয়ের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে, বিস্ফোরক অভিযোগ তরুণী।